গুনাহগার আমি এসেছি, আমি আপনাদের কিছু নিতে আসিনি, এসেছি কিছু দিতে। আর আপনার ঘর বাড়ি ছেড়ে বসে আছেন কিসের জন্য? ভাই সাহেব আসবেন, দোয়ায় শামিল হবো, আমরা কিছু লোবো, হ্যাঁ কি না? গুনাহগার এসেছি দিতে, আর আপনার এসেছেন নিতে। আল্লাহ যেন আপনার নিয়ে আমল কর তৌফিক আল্লাহ দান করুন, আমিন। ওয়াজ তো শুনছেন, প্রত্যেক দিনই শুনছেন। আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহগার শুরুতে কটা কথা হলো খেয়াল করে শুনবেন। ওয়াজ তো শুনছেন, প্রত্যেক দিনই শুনছেন। বাবাজিরা, ছেলেরা, আর ওয়াজ শুনতে যাবে কেন তোমরা? আর ওয়াজ শুনতে যে বসবে কেন? আর ওয়াজ শুনবে কেন? তওবা 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 তওবা। আমি গুনাহগার আপনাদের মানা করে যাচ্ছি, খবরদার এইভাবে তোমরা কোনো জলসার মাহফিলে মিলাদ মাহফিলে যে বসোনি, আমি মানা করে যাচ্ছি। ও ভাই সাহেবেরা, ও আলেম ওলামারা, ও হুজুররা আসছে তো কি হয়েছে? আসুকে যাক, যাব না বসবো না। যাব কোন জায়গায়, বসবো কোন জায়গায়? যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়, আমাদের কবরবাসীরা খুশি হয়, ওই জায়গায় বসে। বসবো না কোন জায়গায়? যে জায়গায় বসলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ রসুল নারাজ হয়, আমাদের কবরবাসীরা নারাজ হয়, ওসব জায়গায় একদম না। বসেন, মানা করব না। হাক্কানি আলেম ওলামাদের যে বসেন, শরীয়ত মোতাবেক পীর ভাই, পীর জাদাদের দোয়ার মামলে যে তোমরা বসো, আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। এই জায়গাটা হলো আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাওয়া জায়গা। এই জায়গা হলো আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাওয়া জায়গা। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ হলো আল্লাহ তাআলার দরবারে আমাদের সকলের দোয়া কবুলিয়াতের জায়গা। গোরস্থান, কর্মস্থান যেটা আমার আপনার শুভা জায়গা, এই গোরস্থান হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। আর এই ইসালে সব দোয়ার মাহফিল হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। এইসব দোয়া কবুলিয়াতের জায়গায় একটু আপনাকে আমাকে একটু নিয়মে বসতে হবে, একটু নিয়ম মেনে চলতে হবে। বসেন না, মানা করব না। হ্যাঁ ছেলেরা, বাবাজিরা বসো, তোমরা বসো, মানা করব না। বসার জায়গা যে বসো। সারা পৃথিবীটা আল্লাহ বসার জায়গা করেছেন। বছরে একটা দিন আধ ঘন্টার জন্য, 2 ঘন্টা 1.5 ঘন্টার জন্য বসবো, বসার জায়গায় যে বসবো। আর আমি খাস করে আমার মহল্লার, আমার এলাকার ছেলেদের কাছে আমি সময় চাই, বেশি সময় চাইনি, 5 মিনিট সময় চাই। এখানে নয়, সব জায়গায় 5 মিনিট সময় চাই। যে তোমরা যে 5 মিনিট দোয়ার মাহফিলে নিয়মে এসে বসো, আমার আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা। এইসব জায়গায় আপনাকে আমার একটু নিয়ম মেনে বসতে হবে, নিয়ম মেনে চলতে হবে। আমরা বুঝি না, বুঝাবে কে? বুঝাবার মানুষ, শিখাবার যারা ছিলেন সব চলে গেছে। যার জন্য ফুরপার শিফের আমার আব্বাজান ছোট হয়েছিল, খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারায়, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। চিল্লা শোনো ফুরপার শরীফের মোজাদের জামান, দাদা হুজুফি কেবলার মা তুলাই খেলে কালি যা টকরা। ছোটলা বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে লাও, সঙ্গে চূড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও,
বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে নাও। এ ছেলেরা, এই দুনিয়াটা হলো জানা জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? ছেলেরা, তোমরা নাম শুনেছো ছোট হুজুরে, তোমরা চোখে দেখোনি। তোমাদের অনেক মুরব্বীরা, বাপ চাচারা, বাপ দাদারা দেখেছে, আল্লাহ হায়াতে রেখেছে। আল্লাহ হায়াতকে দারাজ কেন বলুন আমিন। সেই ছোট হুজুর একটা কথা বলছে, খুব তানবি করে বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা সতী সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা হলো জানার জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও, বিদায় নিয়ে চলে গেলে, গোরস্থানে দাফন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে শুয়ে বোঝো, কিয়ামত পর্যন্ত বোঝো, আর কেউ বুঝাতে যাবে। এই দুনিয়াতে আমরা না বুঝি আর কোথাও বুঝবো? আরো তাম্বি করে বলতেন, বাবাজিরা, হ্যাঁ ছেলেরা, যে যা সহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। যে যা সহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আমার আল্লাহর সামনে দাঁড়াবে। কত ভারী কথা, কি শরীয়তের কথা, কি আল্লাহর আইনের কথা। খুব তাম্বি করে বলতে, বাবাজিরা, হ্যাঁ ছেলেরা, যে যা সহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। যে যা সহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আমার আল্লাহর সামনে দাঁড়াবে। আমাদের আনতে হবে না, আমাদের কাছে বসতে হবে না, আমাদের দোয়া নিতে হবে না। আমি তোমাদের মানা করে যাচ্ছি, খবরদার খবরদার। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও পীরজাদের দোয়া নিতে যেও নি, তোমরা বিপদে পড়ে যাবে। কেন? সোশ্যাল মিডিয়া চলছে, ইটিভি চলছে, লাইভ চলছে, ভিডিও ক্যামেরা চলছে, বড় বড় বক্তা, বড় মৌলানা, বড় আলেম, বড় মুফতি, বড় মহাদেশ, বড় পীর সাহেব, বড় হুজুর, ওরে বাপরে, ছুটোছুটি হচ্ছে, দেখছেন না? ওই সোশ্যাল মিডিয়া দেখে, ইটিভি দেখে, লাইভ দেখে, ভিডিও ক্যামেরা দেখে, বড় বড় বক্তা, বড় মৌলানা, বড় আলেম, বড় পীর সাহেব, বড় হুজুর দেখে তোমাদের ঈমান বিক্রি করতে যেওনি ছেলেরা, বাবাজিরা। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও পীরজাদাদের, আমাদের তোমাদের ঈমান বিক্রি করতে যেওনি, বিপদে পড়ে যাবে। তোমাদের ঈমান বিক্রি করে দাও। কাকে বিক্রি করবে? তোমার ওই দাদুকে বিক্রি করে দাও। কেন? তোমাদের অন্তরে ধাক্কা মারছে, ঈমান কাকে দেবো, কাকে মেনে চলবো, কাকে ভালোবাসবো, কাকে ইত্তেবা করে চলবো। খবরদার খবরদার। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও পীরজাদাদের, আমাদের ঈমান বিক্রি করতে যেওনি, বিপদে পড়ে যাবে। তোমাদের ঈমান বিক্রি করে দাও, তোমরা মেনে চলো, ইত্তেবা করে চলো। ভালোবাসো কাকে? ওই দাদুটাকে ভালোবাসো। যে দাদু 90 বছর বয়স, 105 বছর বয়স, 80 বছর বয়স, যাও, যে দাদু লাঠি ধরে কাঁপতে কাঁপতে মসজিদে গিয়ে নামাজ পড়ে বাড়িতে যাচ্ছে, যে দাদু দিয়াল ধরে ধরে উঁচু করে নামাজ পাঠের মধ্যে নামাজ পড়ছে, যে আবেদা সালেহা মা দাদি নামাজ পাঠের মধ্যে জড়সড় হয়ে বসে তসবিলি বসে আছে। যাও, তোমরা ওই দাদু দাদিকে ঈমান বিক্রি করে দাও, তোমরা দাদু দাদিকে মেনে চলো, ইত্তেবা করে চলো। নিঃসন্দেহ তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে। কেন না? তোমার দাদু দাদি হলো ওই আবেদা সালেহা মা দাদিরা হলো ঈমানওয়ালা। কেন? ঈমানওয়ালাদের সহবত ওরা বাস করেছে। ফুরফা শিফের মুজাদ্দেদে জামান
দাদা পীর সাহেবের সহবত ওরা বাসা করেছেন, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর সহবত ওরা বাসা করেছেন। ক্যানিং সুফি শাহ হুজুরের মাস্তানি হুজুর সহবত ওরা বাসা করেছেন। খেড়িয়া সুফি শাহ হুজুর সহবত ওরা বাসা করেছেন। অ্যারেন্ডা সুফি শাহ হুজুর সহবত ওরা বাসা করেছেন। এইসব আল্লাহর ওলিদের সহবতে তোমাদের বাপ চাচারা বাপ দাদা উঠা বসা করেছেন। তোমাদের মুরব্বীরা হলো তোমাদের বাপ চাচারা বাপ দাদা ঈমানওয়ালা। নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ চাচারা বাপ দাদারা সেই সব ঈমানওয়ালাদের সঙ্গে আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। গজরে বলে ছেলেরা তোমরা চিন্তা করো আমাদের কি হবে, বাঁচার রাস্তা নেই। আজ মরলে কি গো আওয়াজ দাও না, আজ মরলে কাল দুদিন। দেখছো না মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যে ঠক্কর কে বলে ধর 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 ইন্নালিল্লাহ, ডাক্তারের কাছে যাওয়ার সময় দিল না, খানা খেয়ে ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন, শুয়ে আছে। সকালে দরজা ভাঙছে, দরজা ভেঙে দিচ্ছে, বালিশে মাথা দিয়ে ইন্নালিল্লাহ। এই তো সময় আল্লাহ বেঁধে দিয়েছে, ঘরে চলে যাবেন, চলে যাব, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব, সেই চিন্তা করে একটু দোয়ার মধ্যে তোমরা বসবে। আমি ছেলেদের সময় চাইনি, 5 মিনিট সময় চাই, বসো, নিয়মে বসো। ওয়াজ তো শুনছেন আপনারা, কেন? নিঃসন্দেহ যদি তোমরা তোমার বাপ দাদাদেরকে মেনে চলো, ও নামাজি যাকে মেনে চলো, তাদের ইত্তেবা করে চলো, তাদেরকে ঈমান তোমাদের বিক্রি করে দাও, তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে। কেন? তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ চাচারা বাপ দাদারা সেই সব আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। আর তোমরা যদি তোমার দাদুকে মেনে চলো, ওই বাপ দাদাকে মেনে চলো, ওই আবেদা সালেহা মা দাদিকে মেনে চলো, নিঃসন্দেহ তোমরাও তোমার ওই দাদু দাদির সাথে আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। গজরে বলেন। এটাও যদি হতে না পারো, এর দুঃখের কথা কাকে বলবো? ওয়াজ তো শুনছো তোমরা, ওয়াজ শোনাতে আসিনি আমি, আপনাদেরকে ওয়াজ শোনাতেও আসিনি, ওয়াজ করতেও আসিনি, এসেছি কি যে দিতে দিয়ে চলে যাবো। দশমাল্লাহুম্মা ये चाँद ये चाँद ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। जोर হবে না, আরো জোর হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাগ করছেন নাকি গো? হ্যাঁ, শরীয়তের কত খুব কড়া, আল্লাহর আইনের কত খুব কড়া। হয়তো ভাবছেন ভাই সাহেব বসে আমাদের কড়া ওষুধ খাওয়াচ্ছে, তিত ওষুধ খাওয়াচ্ছে। আল্লাহর আইনের কত খুব কড়া। নিজে বাঁচার জন্য, আপনাদের সব পরিবারের বাচ্চাদের বাঁচাবার জন্য বলছি। নিজেরা বাঁচেন, নিজেদের ছেলেদের পরিবারে বাঁচাবার চেষ্টা করেন। হয়তো ভাববেন ভাই সাহেব এসে কড়া কড়া করেন, না আমি এখানে নয়, রেখে দিকে যান, সব জায়গায় বলি, পা থেকে মাথা মধ্যে ছিলে দিই। আমার এরম দ্বারা পরিবেশ ওই দিকে তৈরি করা আছে। মুদিপাড়া, নদীপাড়া, কাউকেপাড়া, ইয়াদপুর, শেরপুর, উত্তরপুর, 84, উত্তর 84, গবিলা, শানপুকুর, সাংবেড়ে, মাটিয়া, ধানকড়িয়া, বেধানকড়া, সোহাগায়, খাঁপুর, ওদনপুর, বরুণী, মাঝরবনি, দক্ষিণবনি, বেকি, শ্রীনগর, খোলাপোতা, তারাগনিয়া, হাসনাবাদ, কোদালিয়া, পিপা, দেবভোগ, লন্ডি, কাটিয়াট, খড়গাছি, পোড়োঘাট, বাঁকড়া, তেঁতুলিয়া, বাগজেলা, বাদরিয়া, গোবরডাঁড়, সকারপাড়া, গোবরডাঁড়, গোয়াসপুর, মেটেগাছি, ঝনঝনে, বাগদা, বাক্সা, পাটগাছা, হালেঞ্চা, মধুপুর, বয়রা, কোলপুর, পতুনগড়া, নতুনগড়া, গোয়ালবাড়ি, মিত্রপুর, কাশিমপুর, ধালি, মেটোপাড়া, নারকেলডাঙ্গা, মদেন্দিয়া, হাজরাপোতা, কলাহাজরা, নূরপুর, সত্যপুর, গেলাপুর, আশদি, বুজদিয়া, বাবনিয়া, বারাসাত, গোলাবাড়ি,
খোলাপোতা বসিরহাট, শুনছো তো নাকি? উত্তর 24 কথা বলুন, ওখানে পরিবেশ তৈরি করা আছে, শুনছো তো? সুন্দর পরিবেশ তৈরি করা আছে। কেন? কার্তিক, অজ্ঞান, পৌষ, মাঘ, এই মাঘ মাস পর্যন্ত উত্তর 24 না, এই দক্ষিণ খুব কম, একটু ওই সাইডে থাকে, হাড়োয়া এলাকায় একটু হাজির দিয়ে চলে যায়। ছেলেদের আবদার, আপনি ওয়াজ করতে আপনি আসেন, একটু এসে হাজির দেখা করে দেন। তাই গুণাগার এসে খুশি তো? হ্যাঁ কেন যারা বলেন? আমি কিছু নিতে আসিনি, কিছু দিতে দিয়ে চলে যাব। আমি সেই সব জায়গায় দিয়ে বাবাজি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছি। আপনি এলাকায় একটা পরিবেশ তৈরি করতে একটু খাটতে হবে। আল্লাহ যদি হায়াত রাখে, শুনছেন তো, ইনশাল্লাহ এই পরিবেশ আলাদা। কেন আমার নবীজি বলেছেন, বাবার সাহাবারা যারা এই মদিনার মসজিদ থেকে আমার মাজার একবার এসে বসবে, তারা যেন জেনে নেয় আমার আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। একবার জোরে বলেন, নবীজি বলেছেন। বাবা সাহাবারা যারা এই মদিনার মসজিদ থেকে আমার মাজার একবার এসে বসবে, তারা যেন জেনে নেয় আমার আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। একবার জোরে বলেন, সেই জান্নাতের বাগান তোমরা সাজিয়েছো, এই জায়গা আলাদা। ये चाँद ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। साउंडটা ঠিক করুন, হালকাই করে দেন, বেশ ছিল তো, হাত দে না। সমস্যা তো, দম লাগে, ছেলেরা ওয়াজ শুনতে চায় না। ছাড়, একটু জোরে না লাগে, না দেখবেন, না দেখবেন। ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है, दिखलाएगा। एक परचम अर्श के ऊपर गए, एक काबा पर, एक यक्सा पर, जिब्रील के हाथों पर चमक लहराता है, लहराएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। ये सुनने की पहचान भी है और सीने में अरमान भी है। ये सुनने की पहचान भी है, ये सुनने की पहचान भी है और सीने में अरमान भी है। दीवाना दीवाना नबी का दुश्मन से टकराता है, टकराएगा। और जरूर होवे ना। ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। जो मसलक दादा गुजर गए, वो मसलक आहले सुन्नत है। और जरूर होवे ना। जो मसलक दादा गुजर गए, वो मसलक
अहले सुन्नत है, जो मसलक दादा बुजुर्ग है, जो मसलक दादा बुजुर्ग है, वो मसलक अहले सुन्नत है, जो असल में मसलक हनफिया कहलाता है, कहलाएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। अल्लाहुम्मा